এই আমাকেই দেখছেন, হয়তো অনেকগুলো ডাক্তার রয়েছে, তাদের সাথে বসে গল্প করছি। কি ভাববেন? তার মানে আমি কে সেটা কিন্তু চেঞ্জ হবে কার সাথে বসে কথা বলছি তার উপরে। বলা হয় আপনার ৫ জন বন্ধুর টোটাল ইনকাম অ্যাড করুন, সেটাকে ৫ দিয়ে ভাগ করুন, +- 10% আপনার ইনকাম। তাহলে আপনার লাইফে যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো যদি পেতে চান, তাহলে সেই সমস্ত লোকেদের সাথে মিশতে হবে যাদের কাছে ওই জিনিসগুলো আছে। ঠিক আছে? একটা সহজ জিনিস দেখাই। কেউ বলবেন এটা কি লিখেছি আমি? বি। কেউ বলছেন 13। আর কেউ? মানে পুরো ব্যাপারটা না কনফিউজড। বিও হতে পারে, 13ও হতে পারে। আমরা যখন একা একা থাকি আমাদের গল্পটাও এরকম থাকে। এবার বলুন তো এটা কি? কার কার মনে হচ্ছে এটা 13? কারণ না, এটা বি হয়ে গেল না? আবার যদি এটাকে একটুখানি চেঞ্জ করে দিই, এটা কে? একটু আগে তো বি বলছিলেন। এই লোকটাকে আমি টাচও করিনি, সে তার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল কার সাথে মিশছি তার উপরে। তো এটাই কিন্তু পাওয়ার অফ অ্যাসোসিয়েশন। আপনি কার সাথে মিশছেন, নিজেকে, নিজের লাইফটাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে সেই সমস্ত লোকেদের সাথে আশেপাশে থাকা উচিত যারা অলরেডি তাদের লাইফটাকে চেঞ্জ করে ফেলেছে। অ্যান্ড আর ফর রেকগনিশন, এইটা সম্বন্ধে আহ, এখানে বলে কিছু বলা যাবে, মানে বোঝানো যাবে না, কারণ এটা ফিল করার ব্যাপার। এটা যখন আপনি আস্তে আস্তে এখানে আসবেন, আস্তে আস্তে অর্গানাইজেশন বিল্ড হবে, তখন আপনি বুঝতে পারবেন রেকগনিশন কাকে বলে। এটা একটা ফিল করার ব্যাপার। এটা আহ, কোনো সময় যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসলে আপনি একটুখানি আইডিয়া পাবেন এখানে কীরকম কীরকম রকমের রেকগনিশন পাওয়া যায়। তো আলটিমেটলি লাইফে এই কটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা লোকে চাই। কি মনে হয় এই জিনিসগুলো যদি থাকে আমরা হ্যাপি লাইফ পেতে পারি? তার সাথে হেলথ। তো চলুন দেখা যাক এই জিনিসগুলো আমি যেটা দেখাবো নেক্সট 15 থেকে 20 মিনিটের মধ্যে, এই জিনিসগুলো সবকটা আছে কিনা। তো ফার্স্ট, ভিটামিন এম, মানি। মানি কিভাবে আসে? চাকরি করতে পারি, বিজনেস করতে পারি, হোয়াট এভার, যা যা অনেক অনেক অপশান আছে। আমি যদি দেখি লোকে তিনভাবে ইনকাম করে। একটাকে বলা হয় টাইম বেসড ইনকাম। টাইম বেসড ইনকাম মানে টাইম দিচ্ছি, ইনকাম করছি। চাকরি হতে পারে, বিজনেস হতে পারে, এমন কোনো জিনিস যেগুলোতে আমাকে টাইম দিয়েই ইনকাম করতে হয়। আমি যদি চাকরি করি, তার মানে আমার 10 ঘন্টা 12 ঘন্টা যতক্ষণ আমার ডিউটি থাকে, সেই ডিউটি আওয়ার্সটা কিন্তু আমার নয়। ওইটা আমি কারোকে বিক্রি করি, আমার সার্ভিসটাকে আমি বিক্রি করি, তার এগেনস্টে আমি ওখানে ইনকাম করি। আমার যদি বিজনেস থাকে, ছোটোখাটো দোকান, হোয়াট এভার, যা খুশি থাকুক, সেখানে কিন্তু আমাকে ওখানে রেগুলার টাইম দিতে হয়, তার এগেনস্টে আমি ওখানে ইনকাম করি। তার মানে পুরোটাই টাইম দিয়ে আমাকে ইনকাম করতে হয়। আর আমরা কি চাইছিলাম? টাইমও চাইছিলাম, মানিও মানিও চাইছিলাম, টাইমও চাইছিলাম, তাই তো? আচ্ছা, এই পেনটার দাম যদি 10 টাকা হয়, আমি দোকানে গেলাম 10 টাকা নিয়ে, দোকানদারকে আমি 10 টাকা দিলাম না, অথচ পেনটা নিলাম, এরকম হতে পারে? মানে আমার কাছে পেনটাও থাকবে, 10 টাকাও থাকবে, হবে? হতে পারে যদি অন্য কিছু করি। নর্মালভাবে হওয়ার কথা নয়। নয় পেন থাকবে, নয় 10 টাকা থাকবে। 10 টাকা ওকে দিলে ও আমাকে পেন দেবে, আর যদি আমি ওকে 10 টাকা না দিই, পেনটা ওর কাছে থাকবে। তার মানে দুটো জিনিস একসাথে থাকা সম্ভব নয়। টাইম বেসড ইনকামে কিন্তু গল্পটা একই। আমি টাইম দিয়ে ইনকাম করি। তার মানে আমি ওকে যদি টাইম দিয়ে ইনকাম করতে হয়, টাইম দিলে কোনোদিন আমি কিন্তু টাইমটাকে ফেরত পাবো না। তাহলে এটা কিন্তু অপশান নয়, এবং এখানে নর্মালি বলা হয় ইনকাম ইজ ইকাল টু রেট ইন্টু টাইম। রেট ইন্টু টাইম মানে আমার একটা রেট রয়েছে, আমার একটা টাইম রয়েছে। রেট বলতে আমি পড়াশোনা করে আমার রেট আস্তে আস্তে বাড়িয়েছি। তারপরে যত সময় গেছে আমি একটা অর্গানাইজেশনে হয়তো কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স বেড়েছে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমার হয়তো রেট বেড়েছে। একটা সময় পরে সেই রেটটা কিন্তু ফিক্সড, ওটাকে আর বাড়াতে পারবো না। আর টাইম সবার জন্য মোটামুটি একদম ফিক্সড করা। কারোর কাছে আছে 25 ঘন্টা, দিনে 25 ঘন্টা, কোনো চান্স নেই। তার মানে লিমিটেড রেট, লিমিটেড টাইম, এইটা দিয়ে
আমার ইনকামটা কি হতে পারে, এটাও কিন্তু লিমিটেড। থ্যাংক ইউ। তার মানে আমাকে টাইম বেসড ইনকাম যদি করতে হয়, আমাকে দুটো পাওয়ার কিন্তু কোনো চান্স নেই। সেকেন্ড আর একটা ইনকাম আছে যেটাকে বলা হয় মানি বেসড ইনকাম। এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না এই কারণে, কারণ আমাদের মধ্যে এই ঘরে খুব বেশি লোক এখানে কিন্তু নেই, বা আমাদের মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে এখানে খুব বেশি থাকে না। এটা মানে কি, আমি মানি দেবো, তার বদলে ইনকাম করব। টাকা দিলে টাকা হবে, সোজা কথা। আমি যদি ব্যাংকে 100 কোটি টাকা রাখি, ক টাকা সুদ পাবো মাসে বা বছরে? এখন কত, 7% চলছে বোধ হয়। তাহলে 1 কোটি টাকা রাখলে 7 লাখ, 100 কোটি টাকা রাখলে 70 লাখ। আচ্ছা, সেই লোকটা পড়াশোনা কিচ্ছু জানে না, সে ওরকম টাকা রেখেছে। আর একটা লোক পড়াশোনা মানে একদম সমস্ত কিছু শিখে গেছে, মানে একদম বিশাল বিশাল ডিগ্রি, সে 100 টাকা রেখেছে, সে কত টাকা পাবে? বেশি পাবে তো? না, 100 টাকা রেখেছে, 100 টাকা রেখে ওই 70 লাখ টাকা পাবে? ইন্টারেস্ট অনুযায়ী পাবে। তার ডিগ্রিটা কিন্তু ওখানে দেখা হবে না, কারণ ডিগ্রি দেখে টাকা দেওয়া হয় না। এখানে মানি বেসড ইনকাম মানে কিন্তু ওটাই, আমি কোথাও মানি ইনভেস্ট করেছি, বা যেভাবে হোক আমার টাকা আছে, সেই টাকা দিয়ে আমি টাকা ইনকাম করব। এটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না। থার্ড আর একটা জায়গা আছে যেটা নিয়ে আমি মেনলি বলবো, অ্যাসেট বেসড ইনকাম। অ্যাসেট বেসড ইনকাম মানে, অ্যাসেট কি? যখনই আমাকে জিজ্ঞেস করেছিল ওই সোনা বা মানে বাড়ি গাড়ি সোনা দানা ইত্যাদি ইত্যাদি, আমাকে বলেছিল এক্স্যাক্টলি ওইগুলোই অ্যাসেট। কিন্তু ওই অ্যাসেটগুলো 95% লোকেদের অ্যাসেট, মানে যারা লাইফে সাকসেসফুল নয়। তো আমি মাথা চুলকে ভাবলাম, তাহলে মানে অ্যাসেট কি? বললো অ্যাসেট হলো এমন একটা জিনিস যেটা তুমি একবার বিল্ড করবে, ওই একবার বিল্ড করার জন্য তোমাকে প্রচুর কিছু করতে হবে, কিন্তু যখন করে ফেললে তারপরে আর ওটা নিয়ে টেনশন নেই, ওটা সারা সারা জীবন তোমাকে ইনকাম দেবে। একটা মোবাইলের টাওয়ার অনেক দিন লাগে হয়তো বানাতে, একবার বানিয়ে ফেলার পরে প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা করে টাওয়ার বানাতে হয়। ওই এলাকায় হয়তো কয়েক লাখ কয়েক কোটি লোক হয়তো ওই একটা টাওয়ার থেকে কানেকশন যাচ্ছে। তার মানে ওইগুলোকে বলা হয় অ্যাসেট। তো আলটিমেটলি যদি দেখা যায় না, সাকসেসফুল লোক যারা থাকে, যারা এই জায়গাটায় এই রকম বিজনেস বিল্ড করেন, মানে যেখানে স্মার্ট ইনকাম রয়েছে, তারা কিন্তু আলটিমেটলি অ্যাসেট বিল্ড করে। এবং সেভাবে করে যদি দেখেন, আমরাও কারুর না কারুর অ্যাসেট। এবং সব থেকে বড় অ্যাসেট কি জানেন তো? সব থেকে বড় অ্যাসেট, যেই অ্যাসেট নিয়ে সমস্ত বড় বড় বিজনেসম্যানরা লড়ে যাচ্ছে, সেইটা হলো আমরা মানুষরা। কেন? কারণ অ্যাসেট মানে এমন একটা জিনিস যেখান থেকে ক্যাশ ফ্লো আসবে। তো ক্যাশ ফ্লো কোথা থেকে আসে? মানুষের থেকেই তো আসে। একজন বলেছিল না মানুষের থেকে না, ওই আমি তো পশু বা পাখির খাবার দাবার বিক্রি করব। খুব ভালো কথা, বিক্রি করবে তো পশু পাখির খাবার দাবার, কিন্তু কিনবে কে? পশু তো নয়। হ্যাঁ, সেটা আমাদেরই কারুকে কিনতে হবে। তো আলটিমেটলি যে বা মানিটা দিচ্ছে, যে খরচ করছে, তারাই কিন্তু আলটিমেটলি এক একটা অ্যাসেট। এবং আমাদেরকে যদি দেখেন, আমরা প্রত্যেকে অ্যাসেট হয়ে বসে রয়েছি কারুর কারুর। এখানে কতজন আছেন যাদের অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো অ্যাকাউন্ট নেই? নেই। 2-3 জনের হাত উঠেছে। তার মানে বাকি সবাই অ্যাসেট হয়ে বসে রয়েছি। এইবারে ভাবুন, আপনার মনে হলো কোনো একটা মোবাইল খুব দেখছেন, মানে নেব কি নেব না, আপনি হয়তো দেখলেন ও হয়তো অ্যাসেট একটা। আপনি হয়তো মোবাইলটা দেখলেন, রাত্রিবেলায় সার্চ করেছেন, কালকে সকালবেলায় উঠে অন্য কিছু একটা দেখতে চাইছিলেন, মানে গুগল খুলেছেন, কিছু একটা দেখতে যাবেন, প্রথম কাজ ছবি আসবে, নিচে দেখবেন ওই কালকে যেটা দেখেছিলেন ওইটাই চলে এলো। কি করে এলো? খবর পেয়ে গেছে। এবং প্রথম কাজ হবেন, মানে রোজ যখন এরকম দেখতে থাকবেন, একবার মনে হয় কিনেই ফেলি, এবং কিনেই ফেললেন। পকেটে পয়সা নেই, অসুবিধা নেই, ক্রেডিট কার্ড আছে, ওই দিয়ে কিনে ফেললাম। কিভাবে করে কিনি? ওই গেলাম অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি ইত্যাদি, এবং ওখানে গেলেই সাথে সাথে আপনাকে কিনতে দেয়। প্রথমে বলে ইমেল দাও, ফোন নাম্বার দাও, সমস্ত কিছু দিলেন, দিয়ে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন। আপনি কিন্তু ওর একটা অ্যাসেট হয়ে গেলেন। এবার রোজ যখন ওটা দেখতে দেখতে কোনো সময় কিনে ফেলবেন, ওখান থেকে ও ইনকাম করবে না করবে না? তার মানে ওইভাবে কিন্তু আমি আপনি সবাই কারুর না কারুর অ্যাসেট হয়ে বসে রয়েছি।
এবার আমাদের অ্যাসেট কি আছে, সেরকম আছে কি কিছু? মাথা নাড়ছেন। আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি আপনারা পকেটে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা নিয়ে বসে রয়েছেন, কিন্তু আমরা সেটাকে হয়তো ইউটিলাইজ করি না। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি এক্ষুনি যে কারুকে বলি আপনার মোবাইলে কতজনের ফোন নাম্বার আছে, বলে অরিত্র একটু আগে না অনেক লোকের ছিল, এখন তুমি বললে আর নেই। না, টেনশন নেই, আমি কারোকে জিজ্ঞেস করব না, কারণ নাম্বার চাইছি না। মোটামুটি 200 থেকে 400, 500, 1000 হতেই পারে, আমি রাফলি ধরছি 200 জনের নাম্বার আছে। আচ্ছা, এই 200 জনের মধ্যে কতজন আছে যারা দাঁত মাজে না? তাও দু একজনের মানে ভাবছিল আর কি আছে বোধহয় কেউ। এরকম লোক পাবেন না, কারণ থাকলে তাদের নাম্বারটা এখানে থাকতো না, তারা জঙ্গলে থাকতো, ওখানে নেটওয়ার্ক নেই। তার মানে প্রত্যেকটা লোক কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে শুতে যাওয়া অবধি কিছু না কিছু কাজকর্ম করে। এবং আজকের ডেটে আমি যদি ধরি, মোটামুটি একটা অ্যাভারেজ ফ্যামিলিতে সব কিছু নিয়ে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি যা যা কাজ করি তাতে মোটামুটি কীরকম খরচ হতে পারে? 15,000, 20,000 ধরতেই পারি। ছেড়ে দিন, অত কিছু ধরবো না, 5,000 টাকা ধরছি আমি। প্রত্যেকে 5,000 টাকার কেনাকাটা করে নিজেদেরকে চালানোর জন্য। এটা তো লাগেই নাকি? 200 ইন্টু 5,000 যদি করি পার মান্থ, কত টাকা হয়? 10 লাখ টাকার বিজনেস। আপনি বলছিলেন আপনার কাছে অ্যাসেট নেই, অথচ দেখুন আমাদের কাছে যে ফোন নাম্বার আছে, এই লোকগুলো আপনি আমি চাই বা না চাই প্রত্যেক দিন রামুদা শ্যামুদা কোনো না কোনো দোকানে গিয়ে কিন্তু এই খরচটা করে আসছে। এবং এই 10 লাখ টাকার ভলিউম এরা সবাই মিলে জেনারেট করছে, যেটা আপনার মোবাইলে আপনার কাছে রয়েছে। এইটা যদি আমাদের কাছে ফিরে আসে, এটা আমাদের জন্য অ্যাসেট হতে পারে। আমরা যদি কাজে লাগাতে পারি, এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাসেট হতে পারে। এবং এই টাকাটার যদি একটা পার্সেন্টেজ আমাদের কাছে থাকে, যেইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে নিচ্ছে, সেইটা দিয়ে কিন্তু আমরা একটা হিউজ বিজনেস জেনারেট করতে পারি। ঠিক আছে? তো দেখা যাক নর্মালি লোকে কেনে কিভাবে। এই 200 জনের কথা বললাম, এটা 200 থেকে 200 হতে পারে, 2000 হতে পারে, 5000 হতে পারে, হোয়াট এভার, নাম্বার ডাজেন্ট ম্যাটার। নর্মালি কীভাবে লোকে কেনাকাটা করে? একটা ম্যানুফ্যাকচারার থাকে, সে তৈরি করে, মাঝখানে প্রচুর ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, এখানে রিটেলার থাকে, এখানে আমি আপনি কাস্টমার, আমরা কিনে আনি। যে জিনিসটা 40 টাকায় তৈরি হয় সেটা আমরা নর্মালি কিনি 100 টাকায়, আর মাঝে 60 টাকাটা এই লোকগুলো নিয়ে যায়, প্লাস অ্যাডভার্টিসমেন্ট ইত্যাদি ইত্যাদি থাকে। জিনিসটার কোয়ালিটি চেঞ্জ হয়, এখানে ম্যানুফ্যাকচারিং হলো আর এখানে আমার কাছে এলো, পেনটার কালি বেড়ে যাবে তো? তৈরি হওয়ার পরে যখন আমার হাতে এলো, অনেকগুলো মানে কালি আর একটু বেশি হয়ে যাবে, এরকম হবে। একটা জিনিস হবে, এইখানে মাঝে যে লোকগুলো আছে না, তারা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু প্রফিট করবে, কিন্তু দরকার কোন লোকগুলো কোনটাকে? এই লোকটাকে দরকার, কারণ এ ইউজ না করলে এটার কোনো দরকার ছিল না, আর এ তৈরি না করলে কেউ ইউজ করতে পারতো না। তাহলে মাঝের এই লোকগুলোর কি দরকার? সেরকম দরকার নেই, কিন্তু আমাদের প্রত্যেককে মানে এদেরকে টাকা দিতে হয়, কারণ এরা কিছু এখানে ইনভেস্ট করে রেখেছে, ওই জন্য এদেরকে আমাদের দিতে হয়। আমি যদি ডিরেক্টলি এখান থেকে নিতে চাই, আমার কাছে সেরকমভাবে কিন্তু অপশান নেই। এইবারে আমি একটু আগে বললাম অ্যামাজনের কথা। ধরুন আপনি অ্যামাজন থেকে করলাম, অ্যামাজনে গেলেন, অ্যামাজনে গিয়ে কেনাকাটা করা যায়, সব কিনতে পারেন, দাম একটু কম পড়ে না? বা কিছু ফ্রি দিয়ে দিচ্ছে, শাড়ি কিনলে আঁচল ফ্রি, জামা কিনলে বোতাম ফ্রি, ও কিছু না কিছু দিয়েই যাচ্ছে। কোথা থেকে দেয়? এই যে মাঝের লোকগুলো আছে, এগুলো যেহেতু নেই, ওরা একটা এস্টাবলিশমেন্ট কস্ট অবশ্যই থাকে, কিন্তু তারপরে অনেক টাকা বেঁচে যায়, তার একটা জিনিস আপনাকে ফেরত দিয়ে দিতে পারে। তার মানে ডিরেক্টলি যেহেতু এখান থেকে নিয়ে নিচ্ছে, আপনি কিছুটা ডিসকাউন্টে হয়তো এখান থেকে পেতে পারেন। আচ্ছা, আপনি কিছু জিনিস পেলেন যেটা এখান থেকে এতদিন কিনছিলেন 100 টাকা দিয়ে, সেটা হয়তো এখানে পেলেন 90 টাকায়। এবার আপনার মনে হলো আপনি আপনার বন্ধুবান্ধবদের বলবেন, আপনি অ্যামাজনে গিয়ে বন্ধুবান্ধবদের বলা শুরু করলেন, করতে পারবেন? বলার কোনো অপশান নেই, কারণ ওখানে আপনি শুধু কিনতে পারেন। আর একটা জায়গা আছে, এফবি বললেই এনাফ না?
কার কার নেই ফেসবুকে অ্যাকাউন্ট? তাও আছে একজন। ঠিক আছে, নর্মালি সবারই প্রায় কোনো না কোনোভাবে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। আচ্ছা, ফেসবুকে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন? নাকি ওখানে বন্ধু করতে যান বা অর্গানাইজেশন করতে যান, মানে বন্ধুত্ব তৈরি করতে যান? এইখানে আপনাকে অপশান দিচ্ছে, প্রচুর জিনিস রয়েছে যেটা আপনি কিনতে পারেন। এখানে আপনার কাছে অপশান রয়েছে, প্রচুর বন্ধুর সাথে আপনি হাই হ্যালো করতে পারেন। দুটোকে যদি একসাথে করে এমন একটা জায়গা করা যায় যেখানে আমি এটা নাম দিলাম এখানে প্রচুর রকমের জিনিসপত্র পাবেন, কমিউনিটিও তৈরি করতে পারবেন। তাহলে কেমন হয়? মানে এখানে যেই জিনিসটা আমার ভালো লাগছে সেটা আমার এই কমিউনিটি যারা রয়েছে তাদেরকে আমি বলে দিলাম, তারা ওখান থেকে কিনে ফেললো এবং তাদেরও একটা লাভ হলো, আপনারও একটা ইনকাম হলো। কিভাবে? এই মাঝে 60 টাকা যেই লোকগুলো নিয়ে যাচ্ছিল সেই লোকগুলো ওই 60 টাকাটা আপনার কাছে থ্রু এ প্রসেস আপনার কাছে আসবে। ভালো হয় না খারাপ হয়? আমার কাছে তো মনে হয়েছিল অসাধারণ। তাহলে চলো বলে ফেললেই সবাই করে ফেলবে তো? 3 ধরনের লোককে পাবেন। দেখে কি মনে হচ্ছে? হাসি খুশি, ও অরিত্র বলেছে, কোনো টেনশন নেই, একদম ঠিকঠাক ছেলে, উম, করে ফেলো, মানে ভুলভাল কিছু বলবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারিস, স্টার্ট কর। আর এক ধরনের লোক থাকবে, অরিত্র বলেছে, ও নির্ঘাত ধান্দা আছে, মানে শুরু করলেই না কোনোভাবে ওর লাভ হবে। ঠিক আছে, আর এক ধরনের লোক থাকবে, যে মাঝামাঝি, মানে কোশ্চেন মার্ক, ওই যাবো কি যাবো না। এবারে দেখবেন 10% লোক এইখানে থাকে, 10% লোক এখানে থাকে, মানে 10% লোক এরকম থাকবে, আপনি বলেছেন বলে আপনার সাথে শুরু করে দেবে, আর 10% লোক আপনি বলেছেন বলে জীবনে করবে না, মানে আপনার সাথে তো আসবেই না, আপনার অন্য কারোর সাথে শুরু করবে কিন্তু আপনার সাথে ভুলেও আসবে না। আর বাকি 80% লোক, এইটা ডিপেন্ড করছে আপনার স্কিলের ওপরে। আপনি যদি স্কিল বাড়ান তাহলে এদিকে যাবে, আর স্কিল না বাড়ালে এই দিকে যাবে। বলার উদ্দেশ্য একটাই, এরকম নয় যেটা ম্যাজিক, শুরু করবেন বলবেন সাথে সাথে সব হয়ে যাবে, এটা কখনোই হবে না। স্কিল মানে যেই জিনিসটা শিখে বাড়ানো যায়, তার মানে এটা আস্তে আস্তে শিখে আপনি কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারেন, করে প্রচুর লোককে কিন্তু আপনি এই দিকে নিয়ে আসতে পারেন, এই দিকে যাওয়ার বদলে। ঠিক আছে, তো মোটামুটি গল্পটা এরকমই। আমরা এতদিন এই জায়গা থেকে কিনছিলাম, এখন দোকানটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে এই দোকানে যাব, যে যে জিনিসগুলো ভালো লাগবে সেই জিনিসগুলো আমি ইউজ করব, যে ইউজ করার পরে যেই জিনিসগুলো ভালো লাগবে সেগুলো বন্ধুদের বলবো, আত্মীয় স্বজনকে বলবো, তারাও যেন ওখান থেকে নেয়। আর যেগুলো ভালো লাগবে না সোজা গিয়ে ফেরত দিয়ে আসবো, পুরো টাকা ফেরত নিয়ে চলে আসবো। ইভেন ইউজ করার পরেও যদি আমার মনে হয় ভালো লাগছে না, 30% ইউজ করেছি, তারপরেও যদি মনে হচ্ছে আমার ঠিকঠাক লাগছে না, 30 দিনের মধ্যে ফেরত দিলে আমি জিএসটি বাদ দিয়ে বাকি পুরো টাকাটা ফেরত পেয়ে যাব। তো এটা নিয়ে কোনো চাপ নেই। তো চলুন এবার দেখে নিই ইনকামটা মোটামুটি কিভাবে আসে, এবং ইনকাম কিভাবে আসে সেটা দেখানোর জন্য আমি নতুন একটা জিনিস অ্যাড করব, সেটাকে বলা হচ্ছে পয়েন্ট। পয়েন্ট মানে 1 পয়েন্ট ইজ ইকাল টু 85 রুপিস। মানে 85 টাকার কেনাকাটা করলে আপনাকে 1 পয়েন্ট দেওয়া হবে। এটা এরকম কেন? এটা এরকম তাই এরকম। অত সব কিছু নিয়ে না, কেন এরকম কেন ওরকম অত কিছু ভাবতে হবে না। হ্যাঁ, মোবাইলে ফোন করার সময় ভাবেন কখনো কেন কীভাবে করে ওর কাছে ফোন যাচ্ছে? তার নেই, কিছু নেই, ধরেন নাম ডায়াল করেন, যার কাছে যাওয়ার ঠিক চলে যাবে। এখানে ওইটুকুই জেনে রাখুন, 85 টাকা দিলে 1 পয়েন্ট পাবেন। 100 পয়েন্ট পেতে গেলে কি করতে হবে? 8,500 টাকা ট্যাক্স নিয়ে মোটামুটি 10,000 টাকার আশেপাশে লাগে। এটা করলে কি হবে? যখনই আপনি করবেন মোটামুটি 15 to 20% একটা ডিসকাউন্ট পাবেন। আমি হিসাবের সুবিধার জন্য 20% করে দিলাম। মোটামুটিভাবে 1,700 টাকা মতো এক্সট্রা একটা আপনার কাছে আসবে।
আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, 10,000 টাকার বিজনেস করা সোজা না কঠিন? খুব বেশি না কম? আজকে কারা কারা ফুচকা খেয়েছেন আজকে? আচ্ছা, আপনাদের বাড়ির সামনে যেই দোকানটা থেকে নর্মালি ফুচকা খান, কি মনে হয় ওর আজকে বিজনেস হয়েছে না হয়নি? আপনি খাননি তাও হয়েছে? গ্যারেন্টির হয়েছে। কত টাকার হয়েছে? প্রত্যেক দিন যেরকম হয় সেরকমই হয়েছে। একটা ফুচকাওয়ালাকেও যদি দেখেন না, যে কোনো জায়গায় মোটামুটি কিছু না হলেও 1,000-1,200 টাকার তো পার ডে সেল করে। মানে মাসে 30-40 হাজার টাকার এমনি সেল হয়ে যায়। এমন একটা জিনিস যেটা আপনাকে রোজ খেতে হয় না। আমি সেই জিনিসগুলোর কথা বলছি যেটা আপনাকে রোজ ইউজ করতে হয়। সেইটা দিয়ে আপনাকে একটা 10,000 টাকার ভলিউম জেনারেট করা শিখতে হবে। আমি বলছি না করতে হবে, শিখতে হবে। শিখতে রাজি আছেন? শিখলে যদি এইটা আসে, খারাপ? 1,700 টাকা এক্সট্রা, 1,700 টাকায় কিচ্ছু হয় না। আপনার মানি ব্যাগ থেকে এক্ষুনি যদি 1,700 টাকা তুলে নিই, ব্যথা লাগবে না লাগবে না? দেখবেন তখন 1,700 টাকার 1,700 ছেড়ে দিন, 100 টাকা গেলেই তখন মানে ওটা মনে হয় একটা বিশাল বড় ব্যাপার। তো আলটিমেটলি এইটা যদি আপনি শিখে নিতে পারেন না, তাহলে আর কিছু না হোক, এইটা আপনার রেগুলার কিন্তু আসা শুরু হবে। মানে ইউজ করলে সেভিংস, বিক্রি করলে আপনার প্রফিট। তারপরে একটা চার্ট রয়েছে। এই চার্টটা কি? এখানে পয়েন্ট, এখানে পার্সেন্টেজ। যখন আপনার 200 পয়েন্টের বিজনেস, 200 পয়েন্ট মানে 200 × 80 বা 85 যদি করি, 17,000 টাকার বিজনেস, যা কিছু হবে তাকে 85 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটাই হলো অ্যামাউন্টটা। আপনাকে 3% কোম্পানি তার প্রফিটের থেকে শেয়ার করবে। কোথা থেকে দিচ্ছে? ওই মাঝের 60 টাকা, ওই 60 টাকা থেকে। এটা যখন 600 হবে, 6%, 1200-তে 9%, 2400-তে 12%, 4,000-এ 15%, 7,000-এ 18%, 10,000-এ 21%। এই লেভেলে আপনার সাথে কোম্পানি তার প্রফিট শেয়ার করবে। ধরুন আপনি শুরু করলেন, শুরু করে 100 পয়েন্ট কীভাবে করতে হয় সেটা শিখেছেন। আজকে শুরু করলেন, শুরু করে 3 মাসের মধ্যে এই জিনিসটা আপনি শিখেছেন। আপনি আর কিচ্ছু করেননি, শুধু 100 পিভি কী করে করতে হয় সেইটাই আপনি করে যাচ্ছেন। মানে 100 পয়েন্ট আপনি করছেন। করলে কি হবে? প্রত্যেক মাসে এই 1,700 টাকা তো সেভিংস হবেই। তার সাথে 1700 × 12 যদি করেন, 12,000, আর ওই 20,400 টাকা মতো, সেইটা মোটামুটিভাবে আপনার সারা বছরে কিন্তু চলে আসবে। প্লাস যদি শুরু করার প্রথম 2-3 মাসের মধ্যেই এটা করে পড়া শিখে যান এবং করতে থাকেন প্রত্যেক বছর, বছরের শেষে সব মিলিয়ে আপনাকে এক্সট্রা একটা 25,000 মতো আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ভালো না খারাপ? শুরু করলেন, 1 বছর বাদে এরকম একটা টাকা যদি আসে, লাইফ তো জিঙ্গালালা। হ্যাঁ, এতদিন বাজারে বিভিন্ন জায়গা থেকে কিছু কিনেছেন, কেউ কিন্তু এটা আপনাকে ফেরত দেয়নি। এইটা আপনার কাছে অপশান রয়েছে এইটা করা, প্রোভাইডেড আপনি শুরু করার 2-3 মাসের মধ্যেই এটাকে শিখে ফেলেছেন। এইবারে মনে হলো না, এবারে আমি আস্তে আস্তে একটু বিজনেসটাকে বিল্ড করি। বিজনেস বিল্ড করতে গেলে কি করতে হবে? কিছু লোককে বলতে হবে। আপনি কিছু লোককে বলেছেন, আপনার সাথে একজন লোক শুরু করেছে, সে শুরু করে সে নিজেও 100 পয়েন্ট করেছে। একা করতে পারে, সেও হয়তো আরও 3-4 জন লোককে বলেছে, সবাই মিলে হয়তো 100 করেছে। এখানে আর একটা জায়গা হয়েছে, আর এক বন্ধুকে বলেছেন, তারা হয়তো 200 করেছে। এখানে হয়তো একটা 300 হয়েছে, এখানে হয়তো একটা 400 হয়েছে। এরা কারা? এরা সবাই বিজনেসটাকে বিল্ড করার জন্য এসছে। আর এরকমও আছে, এটা হয়তো আপনি নিয়েছেন, আপনার সাথে একজন এসছে যে কাস্টমার, সে বলছে আমি ব্যবসা করব না, আমি শুধুমাত্র ইউজ করব। একজন হতে পারে, দুজন হতে পারে, 10 জন হতে পারে, ম্যাটার করে না, সবাই মিলে এই 100 করেছে। টোটাল দেখুন তো কত টাকার কত বিজনেস হয়েছে। 4, 3, 7, 2, 9, 1,000, 1100, 1200। 1200 মানে আপনি কোথায় আছেন? 9%-এ। তাহলে টোটাল পেমেন্ট করা হবে আপনাকে 9%। এই 9%-এর মধ্যে পুরোটাই কি আপনি পাবেন? না, এরা যে জায়গায় আছে তাদেরকে সেই জিনিসটা দিয়ে দেওয়া হবে। মানে 200 পয়েন্টে আমি বলেছি 3%, তার মানে এ 3% পাবে, এ 3% পাবে, এ 3% পাবে। বাকি যেটা থাকে সেইটা আপনাকে দেওয়া হবে। মানে এইগুলোর ওপর থেকে 6%, আর বাকি যেটা আছে যারা এখনো 200-তে পৌঁছায়নি তাদের থেকে পুরোটাই আপনার।
তাহলে টোটাল যদি আমি দেখি কত হয়, 3 আর 2 5 আর 4 900, 900 ইন্টু 85 ইন্টু 6%। আর এই তিনটেকে যদি ধরি 300 ইন্টু 85 ইন্টু 9%। আর আপনি যেটা 100 করেছেন সেই 100তে তো এই 20% মতো এটা পাবেন, ইন্টু 85 ইন্টু 20%। টোটাল যদি অ্যাড করি ওই প্লাস মাইনাস 8,500 টাকার আশেপাশে হয়। আমি এক্স্যাক্ট মানে এখানে অঙ্ক পরীক্ষা দিচ্ছি না, ওই জন্য একদম অঙ্ক কত হয় ওরকম করে করে বলো, ব্যাপারটা সেরকম নয়। এইটা দেখে নিন ইনকামটা কিভাবে আসে, তারপরে আপনি করলেও যা, আমি করলেও তাই, আইনস্টাইন করলেও তাই। ঠিক আছে? এবং এইটা করার জন্য আমাদেরকে কোনো হিসাব রাখতে হবে না, অটোমেটিক্যালি কেউ একজন করে আপনার কাছে পাঠিয়ে দেবে, ব্যাংকে দেখবেন একদম গুনে গুনে ঠিক জিনিসটাই ঢুকেছে। এইবারে মনে হলো এইটাকে বাড়াবো, বাড়বেই। আপনি হয়তো আস্তে আস্তে এগুলো থেকে, বা কেউ ছিল না সেখান থেকে 100 200 300 400 এরকম বেশ কিছু বন্ধু বান্ধব তৈরি করেছেন, তারাও আস্তে আস্তে শুরু করবে। এবং শুরু করতে করতে, এবং এখানে আরও কিছু ইনকাম রয়েছে, আমি সেই জায়গাগুলোতে যাচ্ছি না, জাস্ট এই ইনকামটা নর্মাল যেটা ইনকাম হয় সেটাই দেখাচ্ছি। এই যে 100 ছিল, সে হয়তো 2জন 3জন মিলে 100 করেছিল, এখন হয়তো সেও আরও বেশ কিছু লোককে বলেছে, বলে এই 100টা হয়তো 1000-এ গিয়ে পৌঁছেছে। আমি সবার পেছনে একটা করে শূন্য অ্যাড করে দিলাম। কত হলো এখন ব্যবসা? 10,200, মানে 10 লাখ টাকার ব্যবসা। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, আপনি কত করেছিলেন যখন 9% ছিলেন? মানে 10,000 টাকার ব্যবসা। এখন আপনার 10 লাখ টাকার ব্যবসা, আপনি কত টাকার করেছেন? আমাকে পৃথিবীতে এমন কোনো বিজনেস দেখাতে পারবে যেখানে আপনার টার্নওভার বাড়বে, আপনার ভলিউম একই থাকবে? এইখানে কিন্তু এইটাই সব থেকে বড় ম্যাজিক, যে আপনি যা করছিলেন তাই করবেন, আপনার আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট নেই, কিন্তু একটা অর্গানাইজেশন যেহেতু বড় হয়ে যাবে, ওইখান থেকে একটা হিউজ বিজনেস জেনারেট করবে। এবং এখানে ইনকামটা কীরকম আসে? আপনি এখন 21%, এই লোকটাকে দেখবেন এ আছে 15, এ 12, এ 9, এ 6। আমি যদি করি কত হয়? 4,000 ইন্টু 85 ইন্টু 6%, 3,000 ইন্টু 85 ইন্টু 9%, 2,000 ইন্টু 85 ইন্টু 12%, 1,000 ইন্টু 85 ইন্টু 15%। আর আপনি নিজে যেটা করেছিলেন এবং কাস্টমার যেটা করেছিল, 200 ইন্টু 85 ইন্টু 21%। আর আপনার নিজেরটার উপরে 100 ইন্টু 85 ইন্টু 20%। কোন 20%? এইটা ইউজ করলে সেভিংস, বিক্রি করলে প্রফিট। মোটামুটি কীরকম আসবে? ওই 85,000 থেকে 90,000-এর আশেপাশে। ভালো ইনকাম, যথেষ্ট ভালো ইনকাম। এবং আজকে যদি দেখেন না, ইন্ডিয়ার টোটাল পপুলেশনের এই জায়গাটায় যদি যাওয়া যায়, মানে 85,000 ইনকামে যদি যাওয়া যায়, আপনি মোটামুটি ওই 5 to 10%-এর মধ্যে কিন্তু চলে আসবেন। ম্যাক্সিমাম লোক কিন্তু এখনও, মানে আমাদের যেটাকে বলা হয় বিলো পভার্টি লেভেল, সেই বিলো পভার্টি লেভেলটাও এমন জায়গায় করা রয়েছে, মানে ওটা কোনো লেভেলই নয় আর কি। ম্যাক্সিমাম লোক কিন্তু এখনও ওই পুয়োরের দিকে, ওই জায়গাটায় রয়েছে। তার মানে এই জায়গাটায় কিন্তু যদি আমরা চলে আসি, অনেক কিছু কিন্তু করে ফেলতে পারি। এবং এটা প্যারালালি, মানে যেটা আপনি করছেন তার সাথে সাথে আপনি ভাবুন, আপনার ইনকামের সাথে এক্সট্রা এটা যদি অ্যাড হয়ে যায়, লাইফে কি হবে? আমরা আশেপাশে প্রচুর দেখছি না, 3% ডিএ বাড়ানো, 4%, আমি জানি না এক্স্যাক্টলি কত, কারণ চাকরি বাকরি সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, সেটা নিয়ে কত হাঙ্গামা হয়। তার থেকে কিছু লোককে যদি প্রত্যেক দিন কিছু বলা যায় না, ওইটা নিয়ে আর টেনশন করতে হবে না, এটাই এনাফ। এবার আমি আপনাদের এই 5খানা জিনিস দেখিয়েছিলাম। ফার্স্ট, মানি আছে না নেই? আছে। সেকেন্ড, টাইম দিতে হয় না দিতে হয় না? আমি প্রথমেই বলেছিলাম এটা অ্যাসেট বেস বিজনেস, তার মানে অ্যাসেট তৈরি করতে গেলে সময় দিতে হয়। এই লোকগুলো কিন্তু আমার জন্য একটা অ্যাসেট হতে পারে। আমি একটা জিনিস আপনাদের বলেছি, ডিফারেন্সটা পে করা হয়।
এবার যদি আপনার এরকম একটা অর্গানাইজেশন থাকে, এখানে 3জন এরকম লোক রয়েছে যারা সবাই 21%। আপনি কত? আপনিও 21। তাহলে আপনাকে কত পেমেন্ট করা হবে? 21 মাইনাস 21, 0। তার জন্য করবেন না। ওখানে আলাদা একটা 6% ইনকাম অ্যাড হয়ে যাবে, এবং তারপরে আরও যত হবে 1% এরকম ডেপথ বোনাস অনেক কিছু আছে, আমি ওরকম ডিটেলে যাচ্ছি না। আমি শুধু একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি, এই লোকটার জন্য এরা কিন্তু এক একটা অ্যাসেট। এরা কত টাকা করে ইনকাম করছে, এরাও কিন্তু এরকম লেভেলে একটা ইনকাম করছে। এরপরে কি মনে হয় এই লোকটাকে এদের প্রত্যেকের জন্য রোজ 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 গিয়ে কাজ করতে হবে? বলে তুই বাবা প্লিজ আয় বাবা, 85,000 টাকা ইনকাম কর, 90,000 টাকা ইনকাম কর বাবা প্লিজ, ওরকম বলবে না? ওর নিজের জন্য করবে। তার মানে এরা কিন্তু অলরেডি একটা অ্যাসেট। এর পেছনে শুরুতে যখন এরা এরকম ছিল তখন হয়তো সময় দিতে হয়েছিল, দেওয়ার পরে একবার যখন তৈরি হয়ে গেছে তখন কিন্তু এর পেছনে আর টাইম নেই। তার মানে আমি এই জোনে চলে গেছি কিন্তু যেখানে প্রচুর টাইম, প্রচুর মানি। তাহলে সিকিউরিটি এলো না এলো না? অটোমেটিক্যালি এলো। এক একটা জায়গা কিন্তু এক একটা আমার সিকিউর জায়গা। আর একটা জিনিস দেখাই, আপনার নিজের বিজনেস কত? এইটাই তো 8,500 টাকা 20%, কত হয়? ওই 1,700 টাকা। এইখান থেকে 1,700 টাকা বাদ দিলে কত থাকবে? ওইটাই থাকে। তার মানে অলরেডি আপনি কিন্তু একটা সিকিউরিটি জেনারেট করেছেন, যেখানে আপনি থাকুন বা না থাকুন আপনার অর্গানাইজেশন চলতে থাকবে। অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই লোকটার খারাপ হয় আপনি কখনো চাইবেন? কেন? ওর খারাপ হলে আপনারও খারাপ হওয়ার চান্স থাকবে। তাহলে আপনি সবসময় চাইবেন আমার সাথে যারা রয়েছে তারাও যেন বাড়ে। আচ্ছা, আপনি একে বাড়াতে চাইছেন, এ চাইবে আপনি বাড়ুন না কমুন? এও কিন্তু সবসময় চাইবে যে আমাকে এত টেনে দৌড়ার চেষ্টা করছে, আমিও মানে তার সাথে একটা রিলেশনশিপটা অন্যরকম থাকবে। এবার নিজের প্রেজেন্ট প্রফেশনের কথা একটু ভাবুন, যে যেই প্রফেশনেই আছি, আমি একটা লেভেলে রয়েছি, আমি যদি ওপরের লেভেলে যেতে চাই কি কি অপশান আছে? আমার বসের ওপরের লেভেলে আমি যাব, তাহলে একটাই চান্স আছে, বসকে ওপরে যেতে হবে অথবা বসকে রিটায়ার করতে হবে, তাছাড়া কোনো চান্স কিন্তু নেই। অথচ এইখানে আমি চাইলে মানে যেরকমভাবে আমি কিন্তু চাইলে আমাকে যিনি স্টার্ট করিয়েছেন তার থেকেও বেশি ইনকাম করতে পারি যদি আমি বেশি তার সাথে কাজ করি, এবং তাতে যিনি আপনাকে স্টার্ট করিয়েছেন তারও কিন্তু কোনো ব্যথার জায়গা নেই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রেকগনিশন। এইটা নিয়ে তো জাস্ট আমি যে মানে প্রথমেই বলেছি, এটা নিয়ে বলার কিছু নেই, এটাকে জাস্ট ফিল করা। এবং যখন ফিল করবেন, যখন এক একটা লেভেল ক্রস হবে, এক একটা জায়গায় যাবেন, মানে রেকগনাইজড হবেন। আমরা নর্মালি রেকগনাইজড কখন হই? বাড়িতে রান্না করেন কারা কারা? আচ্ছা, রোজ রেকগনাইজড হন তো? প্রত্যেক দিন বলে খুব ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ডালে একদিন নুন বেশি হলে রেকগনাইজড হন না হন না? কোনো কিছুতে পোড়া লেগে গেলে তখন রেকগনাইজড হই। অফিসে যারা জব করি, রোজ কাজ করে যাচ্ছেন কোনো অসুবিধা নেই, একদিন একটু ওই এদিক থেকে ওদিক করবেন, মানে সারা জীবন মনে রাখবেন না আমি ওই দিন ওই কাজটা করেছিলাম, ওই জন্য আমি এই গল্পগুলো শুনেছিলাম। তার মানে আমাদের রেকগনিশনটা ওই জায়গায় থাকে। এইখানে আপনাকে ছোট থেকে হাত ধরে ভালো করুন খারাপ করুন ম্যাটারই করে না, আপনাকে কেউ না কেউ কিন্তু রেকগনাইজ করবেন। আমি প্রথম যখন এরকমই একটা মানে প্রেজেন্টেশন করেছিলাম, এইখানে হলে নয়, বাড়িতে সামনে দুজন বসেছিল, এইভাবে বোর্ড মুছেছিলাম আর ডাস্টার দিয়ে মুখ মুছেছিলাম, মানে কোনটা কি ভুলে গেছিলাম টেনশানে। তারপরেও না, যিনি আমাকে শুরু করিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন কনগ্রাচুলেশন, কারণ ওই উঠে দাঁড়িয়েছ। এইটা বলার জন্য অন্য কোন জায়গায় কে আছে? আমি কিন্তু আজ পর্যন্ত খুব একটা দেখিনি। ঠিক আছে, তো রিগার্ডিং ইনকাম এটাই। আর যে কোনো বিজনেস করতে গেলে কিছু প্রোডাক্টের তো অবশ্যই দরকার হয়, এখানেও প্রচুর প্রোডাক্ট রয়েছে।
আমি এগুলোকে মুছে দিলাম কারণ এটা অলরেডি প্রুভেন যে দিস ইজ স্মার্ট বিজনেস। প্রোডাক্ট নিয়ে বলতে গেলে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে রয়েছে: হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড হোম ডিউরেবলস। এই সেগমেন্টে কিছু প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টের ডিটেলে যাব। হোম কেয়ার মানে যেটা হোমের কেয়ার করে, হোমে যিনি ইউজ করছেন তার কেয়ার করে এবং পরিবেশের কেয়ার করে। পার্সোনাল কেয়ার মানে পার্সোনাল গ্রুমিংয়ের ক্ষেত্রে হেল্প করে, যেগুলোর প্রত্যেকটা বায়োডিগ্রেড ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং পিএইচ ব্যালেন্স। পিএইচ ব্যালেন্স মানে একদম পিএইচ নিউট্রাল, আপনার যে কোনো স্কিনে যে কেউ আরামসে ইউজ করতে পারবে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আর স্কিন কেয়ারে দুখানা ব্র্যান্ড আছে, একটা গ্লোবালি রেপুটেড ব্র্যান্ড, পৃথিবীর ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ডসের মধ্যে পড়ে, আর আর্টিস্ট্রি বলে সেটাকে। আর ইন্ডিয়ানাইজ একটা ব্র্যান্ড আছে অ্যাটিটিউড, যেটা নিয়ে আমি আসছি পরে, তো সেই জিনিসগুলো পাবেন। আর নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, এটা নিয়ে যদি বলি, আজকের ডেটের একটা বিশাল বড় জায়গা। মানে রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই। আমি ডাক্তারের সাথে এরকম বলছি না যে ডাক্তারের কাছে যাব না বা সেরকম কিছু, কিন্তু এমন কিছু যদি করি, ছোটবেলা থেকে শুনে এসেছি প্রিভেনশন বেটার দ্যান কিওর। কজন করি? একটা কোশ্চেন মার্ক আছে। নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কিন্তু এক্স্যাক্টলি ওই জায়গাটাই কাজ করে, যাতে এমন কিছু করি যাতে কোনোদিনও ওই প্রবলেমে পড়তেই না হয়। এবং এই নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস নিয়ে যদি আমি বলি, আমি আসছি পরে, তখন আরও ডিটেলে বলবো। অ্যান্ড হোম ডিউরেবলসের কথা যদি বলি, হোম ডিউরেবলসে কিছু রান্নার বাসনপত্র রয়েছে যেটা বিনা জলে, বিনা তেলে, অল্প হিটে খাবারের নিউট্রিশন একদম নর্মাল রেখে, একদম খাবারের নিউট্রিশন কোনোভাবে নষ্ট না হয় সেইটাকে বজায় রেখে রান্না তৈরি করে। আমরা যখন খাবার খাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসে রান্না করা হয়, দেখবেন বাড়িতে শিলনোড়া আছে, তো শিলনোড়া মাঝে মাঝে কাটাতে হয় না? কেন? ওই ধারগুলো কমে যায়, তার মানে কি ওই পাথরগুলো থাকে না, কোথায় যায়? আমরা পাথরও হজম করে ফেলি। ভাবুন, যেই জিনিসে আমরা রান্না করি, যে অ্যালুমিনিয়ামের বাসনপত্রে রান্না করি, সেইগুলোও যখন আমরা রান্না করছি, ওটা হিটে প্লাস আপনার খুন্তির নাড়াতে সব কিছু মিলে ওগুলো কিন্তু পেটের ভেতর যাচ্ছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি না, খেয়ে যাচ্ছি, কিন্তু অনেক রোগের কারণ কিন্তু ওইটা। তো সেই সবগুলোকে কিন্তু এ ক্যাটার করে, মানে এখান থেকে প্রিভেন্ট করে আপনাকে। আর কিছু এয়ার পিউরিফায়ার আছে, যেটা বাড়িতে ইউজ করার জন্য একটা আছে অ্যাটমসফিয়ার মিনি, যেটা আমাদের ঘরের এয়ারকে ঠিক রাখে। আর কার পিউরিফায়ার রয়েছে, যেটা কারকে ঠিকঠাক রাখার চেষ্টা করে। যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসলে তিনি আরও ডিটেলে এই ব্যাপারগুলো সম্বন্ধে বলবে। এই পুরো ব্যাপারগুলো যে নিয়ে এসছে, সেই কোম্পানিটার নাম ইটস অ্যামওয়ে। নিশ্চয়ই নাম শুনেছেন, এবং প্রচুর শহীদদের চেনেন। ওই শহীদ মানে ওই যে করেছিল, আমি বলি লামতাম গ্রুপ, করেছিলাম, করতাম, অমুকের অমুক করেছিল, তমুকের তমুক, ইত্যাদি ইত্যাদি, ওইগুলো সব ভুলে যান। এই কোম্পানিটা সম্বন্ধে যদি বলি, স্টার্ট হয় 1959-এ। একটাই মাত্র দেশ ছিল, একটাই মাত্র প্রোডাক্ট ছিল। সেখান থেকে আজকে পৃথিবীর প্রায় 120টার মতো দেশে নিজস্ব 450 প্রোডাক্ট প্লাস প্রচুর টাই আপ প্রোডাক্টস রয়েছে। ইন্ডিয়াতে যদি বলি 1958-এ স্টার্ট হয়, 1998-এ স্টার্ট হয়, 6টা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করেছিল, 81তম দেশ ছিল আজকে। তারপরেও এতগুলো দেশের কিন্তু চলে গেছে, এবং আজকের ডেটে যদি বলি আমাদের কাছে প্রায় 160-70টা মতো প্রোডাক্ট আছে। তো অত ডিটেলে আমি যাচ্ছি না, প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে না করে। আমি জাস্ট একটা দুটো ডেমো দেখাবো, তাহলে একটু আইডিয়া পাবেন যে প্রোডাক্টগুলো আদৌ ঠিকঠাক কিনা। ঠিক আছে, মানে একটা জিনিস দেখলেই কিন্তু বোঝা যায় এটা ঠিক কি ভুল। এরকম হয় কি, একটা কোম্পানির একটা জিনিস খুব ভালো, বাকি সব জিনিস যাতা, সেরকম তো হয় না। তো মোটামুটিভাবে আমি জাস্ট আপনাদের কাছে ফার্স্ট যেটা দেখাবো, আমাদের হোম কেয়ার রেঞ্জের। হোম কেয়ার নিয়ে আগেই বললাম, এবং হোম কেয়ারের দেখবেন কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা বায়োকোয়েস্ট ফর্মুলা। এটা কি? পৃথিবীর যে কোনো লোক চাইলে এই বায়োকোয়েস্ট ফর্মুলাটা লাগাতে পারে, কিন্তু আপনি আমাকে বলুন কোন প্রোডাক্টের গায়ে আপনি বায়োকোয়েস্ট ফর্মুলা দেখেছেন? আমি আজ পর্যন্ত দেখিনি। কেন?
কারণ এটা লাগাতে গেলে যে যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো ওর মধ্যে থাকে না। কি থাকতে হয়, এটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে, অর্থাৎ পরিবেশকে দূষণ করবে না, কনসেন্ট্রেটেড হতে হবে, যে কারণে ইউজ করা হচ্ছে সেইটা যেন ঠিকঠাক থাকে, এবং স্কিন ফ্রেন্ডলি হতে হবে। এর মধ্যে সাইট্রাস বা অ্যালোভেরা ওই টাইপের কিছু জিনিসপত্র থাকতে হবে যেটা যিনি ইউজ করছেন তার স্কিনটাকে যেন ঠিকঠাক রাখে। এইগুলোকে যারা মেনটেন করে চলে তবে এইটাকে কিন্তু দেওয়া হয়, এবং এটা দেয় ইউএস ইপিএ, ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, তারা এইটাকে দেয়। ঠিক আছে, এই হোম কেয়ারে যদি বলি, এখান থেকে বাসন মাজা, সরি আমরা মাজি না, আমরা ধুই, বাসন ধোয়া, কাপড় কাচা, গ্রিস কাটার মানে রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র ঠিকঠাক করা, ফ্লোর ক্লিনার, এরকম সমস্ত রকমের জিনিস পাবেন। তার পাশে কিছু দেখবেন পার্সোনাল কেয়ারের কিছু জিনিসপত্র রয়েছে, যার মধ্যে হেয়ার কেয়ার থেকে শুরু করে ওরাল কেয়ার, বডি কেয়ার, মেন্স গ্রুমিং রেঞ্জ, এর প্রচুর রকমের জিনিস পাবেন। মানে এইগুলো নিয়ে বলতে গেলে প্রচুর সময় যাবে, যিনি ইনভাইট করেছেন তার সাথে বসতে এগুলো সম্বন্ধে আরও ডিটেলে আইডিয়া পাবেন, এবং প্রচুর ডেমো হয় যেটা আপনি টাচ অ্যান্ড ফিল করে বুঝতে পারবেন এগুলো কীরকম। তার সাথে রয়েছে আর্টিস্ট্রি, যেটা বললাম ওয়ার্ল্ডের একদম টপ ব্র্যান্ডগুলোর মধ্যে একটা, এবং যেটার মধ্যে আপনি বিউটি প্রোডাক্ট শুনেছেন, কিন্তু বিউটি প্রোডাক্টে স্কিন নিউট্রিশন শুনেছেন? মানে বিউটি প্রোডাক্টের মধ্যেও নিউট্রিশন, সেরকম জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। এর মধ্যে আপনার মেনটেনেন্সের প্রোডাক্ট পাবেন, রেগুলার যদি কেউ মেনটেন করতে চান সেটাও যেমন আছে, কিছু প্রবলেম রয়েছে, রিঙ্কেলস রয়েছে, এজ রিলেটেড প্রবলেম, সেগুলো ঠিক করার জিনিস পাবেন, ফাউন্ডেশন বা কালার্স ইত্যাদি, মানে কি বলবো, ফাউন্ডেশন টাইপের জিনিস, লুজ পাউডার, এই সমস্ত জিনিসও এর মধ্যে পাবেন। আর তার সাথে রয়েছে অ্যাটিটিউড, ইন্ডিয়ানাইজড একটা ব্র্যান্ড, যেটা আর্টিস্টের মতো না হলেও যা বলে সেই জিনিসগুলোকে করে। এখানেও এই সমস্ত জিনিসগুলোই প্রায় পাবেন এখানে। তার সাথে আপনি পাবেন প্রচুর কালার কসমেটিক্স, এই সমস্ত জিনিসগুলো রয়েছে যেটা আপনার স্কিনটাকে মেনটেন করতে হেল্প করবে। এবং তার সাথে বললাম নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেসে নিউট্রিলাইট মানে পৃথিবীর একমাত্র কোম্পানি যার 6,500 একরের ওপরে সার্টিফাইড অর্গানিক ফার্মিং আছে। অর্গানিক ফার্মিং প্রচুর শুনেছি তো, অনেক কিছু অর্গানিক হয়, জল বিচুটিও অর্গানিক, ইউজ করা ভালো, করলে বুঝবেন। ঠিক আছে, তার মানে অর্গানিক হলেই কিন্তু হবে না, কিন্তু ওই অর্গানিকের আগে যদি একটা সার্টিফাইড করে দেওয়া হয় না, তাহলেই অনেক কিছু কিন্তু হাওয়া হয়ে যায়, কারণ ওইটা মেনটেন করতে গেলে অনেক অনেক প্রসেস লাগে। তো সেই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে কিন্তু এটাকে করা হয়। এবং সমস্ত রকমের মানে ফাউন্ডেশন প্রোডাক্ট থেকে শুরু করে, যেটা আপনার শরীরটাকে ঠিক রাখতে, কিডস হেলথের থেকে শুরু করে কোনো এজ রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, ওমেন্স হেলথের জন্য যে সমস্ত জিনিস রয়েছে, সেইগুলোকে আমি অবশ্যই বলবো প্রিভেনশনের জন্য, কিন্তু প্রিভেনশনের সাথে সাথে কিওর করতেও কিন্তু আমরা দেখেছি এই জিনিসগুলো করে, কিন্তু আমরা সবসময় এটাকে প্রিভেনশন হিসেবেই প্রমোট করে থাকি। তো সেটা গেল নিউট্রিলাইট। কিছু টাই আপ প্রোডাক্টও রয়েছে, যেমন কিছু চাল রয়েছে যেটা আমাদের রেগুলার লাগে, এবং চাল আমরা নর্মালি যেগুলো খাই সেগুলো দেখবেন জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে খাওয়ার পরে আমার গ্লুকোজ লেভেলটা কত তাড়াতাড়ি শ্যুট করছে তার উপরে একটা ম্যাটার করে আর কি। তো এইটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভীষণ রকমের কম, যার ফলে যাদের ব্লাড সুগার রয়েছে বা যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে যান তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ভালো কাজ করে। তো আমি জাস্ট চলুন একটা দুটো ডেমো দেখিয়ে, এত কথা না বলে একটু ডেমোটাকে দেখাই। আমি আশা করি একা একা দেখাতে পারবো, না হলে একটুখানি কারোকে ডেকে নেব। আমার কাছে দুটো কৌটো রয়েছে, একটাতে দেখুন এক্স লেখা রয়েছে, আর একটাতে এস লেখা রয়েছে। এক্স এর মধ্যে আমি যেটা করব, আমাদের একটা বাজার চলতি ব্র্যান্ড আছে, আমি সেটাকে একটুখানি ঢেলে দেব। দেখুন নীল 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 টাইপের নাম করা ব্র্যান্ড, আমি একটুখানি এর মধ্যে ঢেলে দিই। আর আরেকটার মধ্যে আমাদের যেটা আছে আমি সেটা ঢালবো। সেটা কতটা লাগে, এটার নাম কি প্রথমে বলে নিই। SA8। কতটা লাগে, 1 লিটার জলে 1 ml।
তাহলে এখানে কতটা জল আছে? 100-150 ml নয়, তার মানে 1-2 ফোঁটা দেওয়া মানেই কিন্তু অনেক। আমি একটুখানি এর মধ্যে দিয়ে নিই। দুটোকে দিয়ে আমি যদি একটু নাড়াই, দেখা যাক কি হয়। আচ্ছা, জামা কাপড় কাচতে গেলে সবার আগে কি দরকার হয়? প্রচুর ফেনা যাতে হয়, তাই তো? হয়েছে ফেনা? আরও নাড়াই? আরও ফেনা হয়েছে? তার মানে ভালো জিনিস এটা। এটাকেও একটু নাড়াই। এমা হচ্ছে না তো। উল্টো করে দিইনি তো? না, ঠিকই আছে। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটাতে ফেনা প্রচুর বেশি, এটাতে ফেনা কম। কার কার মনে হয় ফেনাতে পরিষ্কার হয়? কারুন না? আমি তো বলেছিলাম মনে হয়, মানে ফেনাতেই পরিষ্কার করে। জামা কাপড়টা কোথায় থাকে, ওপরে না নিচে? নিচে। আর ফেনা? ওপরে। তাহলে কিভাবে পরিষ্কার হয়? কিছু পাবলিক থাকে না, তারপরেও মানবে না। বলে না, জামা কাপড় যখন ওই চোবানো হয় ফেনাটা লাগে, ওতে পরিষ্কার হয়। আমি বললাম খুব ভালো কথা, আপনাকে আমি ফেনাটা তুলে দিয়ে দিচ্ছি, আপনি এমনি পরিষ্কার করে দেখিয়ে দিন। বলে না, তা তো হবে না। ঠিক আছে, ফেনায় পরিষ্কার হবে না। তাহলে এটা কেন দরকার? কিন্তু এটাতে আর একটা কাজ করে। একবার ধুলে হয়? বারবার ধুতে হয়। মানে ধুতে ধুতে দেখবেন মুখের ফেনা বেরিয়ে যাচ্ছে, এর জামা কাপড়ের ফেনা যাচ্ছে না। আর তলায় যদি দেখেন গুঁড়ো গুঁড়ো কিছু দেখা যাচ্ছে, সামনে যারা বসে আছেন দেখতে পাবেন কিছু গুঁড়ো রেসিডিউ পড়ে রয়েছে। এইটার মধ্যে সেই ব্যাপারটা নেই। হুম, তাহলে সব থেকে ভালো ব্যাপার হলো জলের খরচ কমলো, সমস্ত কিছু ভালো হলো। এবার তার সাথে আর একটা জিনিস আমি দেখাই। এই দুটোর মধ্যেই আমি একটুখানি রান্নার হলুদ অ্যাড করে দেবো। আচ্ছা, জলের মধ্যে হলুদ দিলে কি কালার হবে? জলের মধ্যে হলুদ দিলে নর্মালি কি কালার হবে? লাল না বেগুনি? দিয়ে দেখা যাক। হলুদই হওয়ার কথা, তাই তো? হয়েছে তো হলুদ? একদম দেখুন হলুদ এটা। এটার মধ্যে একটু দিই। আর একটু দিয়ে দিই। হলুদটা মনে হচ্ছে ভেজাল, হলুদের রং নেই। দুটোর মধ্যে যদি কালার দেখি কোনটা অ্যাকচুয়ালি হলুদ? এটা কি কালার? কিসের সাথে হলুদ মিশলে মোটামুটি এরকম হয়? হ্যাঁ, বাংলায় কি বলবো তাহলে? চুনা লাগা দিয়া না? ঠিক আছে, একদম সেই জিনিসটা কিন্তু এর মধ্যে রয়েছে, এইটায় ওই জিনিসটা নেই। আমি আরও কিছু ডেমো দেখাবো ভেবেছিলাম। আজকে মোটামুটি ডেমোগুলো আর দেখাচ্ছি না। যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসলে তিনি আরও আপনাকে প্রচুর ডেমো রয়েছে সেইগুলোকে দেখিয়ে দেবেন। আমি জাস্ট একটাই জিনিস বলে শেষ করব। এইটা কিন্তু ফিউচারিস্টিক বিজনেস। ফিউচারিস্টিক বিজনেস মানে এরকম নয় যে অতীতে হয়েছে বা ভবিষ্যতে হবে, এরকম ব্যাপার নয়। কিন্তু অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমি আপনাকে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই। ছোটোবেলায় আমি বেলেঘাটায় থাকতাম। বেলেঘাটায় আমি যখন যেতাম না, মানে এই দিক থেকে 5 মিনিট যাব, এই দিকে 5 মিনিট যাব, সারি সারি টাইপ রাইটিংয়ের দোকান দেখতাম, মানে টাইপ রাইটার শেখার স্কুল।
বাবাকে জিজ্ঞেস করতাম যে আমি এখানে ভর্তি হবো, বলে ঠিক আছে বড় হ, ভর্তি করে দেবো। এবার বড় যখন হলাম তখন ওই একটা স্কুলও নেই আর। তখন গিয়ে চলে এলো কম্পিউটার। এবং যারা টাইপরাইটার শিখে কম্পিউটার শিখেছেন, আছেন কেউ টাইপরাইটার শিখে কম্পিউটার শিখতে গেছেন? তারা খুব ভালো ফিল করতে পারবেন কিবোর্ডে ফার্স্ট পুশটা আপনি তো দিয়েছেন, আর যার কিবোর্ড না তার মানে মোটামুটি এখানটা একদম গেছে ওই 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 জোরে। আমি বলার চেষ্টা করছি এটাই, একটা জিনিস ছিল, প্রচুর লোক ওইটা ওইটা শিখতো, ওটা দিয়ে একটা জব তৈরি হতো, কিছু একটা জাস্ট ছোট্ট একটা জিনিস তৈরি হলো, একটা জায়গা কিন্তু হাওয়া হয়ে গেল। নীল ইউজ করতেন কেউ? গুঁড়ো নীল, কি নাম ছিল? হ্যাঁ, আচ্ছা সেই রবিনহুড কোথায় এখন? খুঁজে পাওয়া যায় না। একটু লিকুইড কোথা থেকে চলে এসছে শেষ, আর এইটা আসার পরে তো সেটাও দরকার নেই, কারণ এর মধ্যে হোয়াইটনার দেওয়া রয়েছে, ব্রাইটনার দেওয়া রয়েছে, ওই কাজগুলো সব সব নিজেই করে নেবে। পৃথিবীতে সব থেকে বেশি অস্কার পেয়েছে কিসে জানেন? মানে কার ক্যামেরায় তোলা, কোন ফিল্মে তোলা? কোটাকে। আজকে আছে? আচ্ছা এখানে কেউ আছেন যারা ওই কি বলে ফাউন্টেন পেনে লিখতেন? আচ্ছা কালি ডুবিয়ে লিখতেন সেরকম কেউ আছেন? থাকলেও হাত তুলবেন না, মানে তাহলে বয়সটা বোঝা যাবে। ঠিক আছে, প্রথমে কালি ডুবিয়ে হতো, তারপরে এরকম করে টেপা হতো, ওর ভেতরে কালি ঢুকতো, ওইটা দিয়ে আমরা লিখতাম। আচ্ছা কোন কালি ইউজ করতেন? সুলেখা। আজকে যাদবপুরের পাশে একটা জাস্ট বাস স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ওই কালি চেঞ্জ হয়ে গেছে, কোম্পানিটাই হাওয়া হয়ে গেছে। যেই পেনটা ইউজ করতেন সেই পেনের মুখে একটা ছোট্ট বল লেগে গেছে। পার্কার তখন সব থেকে নাম করা ছিল, পার্কার অ্যান্ড শেফিল্ড সম্ভবত। ওরা বলেছিল আমরা যা আছি তাতেই থাকবো, চেঞ্জ করব না। জাস্ট বলটা লেগে গেল, বিজনেস কিন্তু অর্ধেকেরও কমে গেল। নোকিয়া, একটা সময় ছিল নোকিয়ার বদলে যদি আপনার কাছে এলজি স্যামসাংয়ের ফোন থাকতো লোকে প্যাক দিত, আরে এখন এইসব ফোন নোকিয়া ইউজ কর। আজকে ভাবুন, নোকিয়া না থাকাটা, মানে নোকিয়া থাকাটা আর কি একটা কোশ্চেন মার্ক। কারণ ওই ছোট ছোট চেঞ্জ, আমি এটাই বলার চেষ্টা করছি, আমি কারোর ভালো খারাপের কথা বলছি না, আমি একটাই জিনিস বলছি, ট্রেন্ড আসে, সেই ট্রেন্ডের সাথে যদি নিজেকে না মেলাতে পারি না, আগামী দিনে আমাদের হালও কিন্তু ওরকম হতে পারে। টেসলার নাম শুনেছি তো, টেসলার মালিক ইলন মাস্ক। কি করেন? ইভি কবে থেকে শুরু করেছিল? 2003, 4, 5 ওরকম সময় থেকে স্টার্টিং শুরু করেছিল। এখন পৃথিবীর 1 নম্বর। এখন বাকি সব দুনিয়া ইভিতে যাচ্ছে, আর উনি কোথায় যাচ্ছেন? উনি এখন হাইড্রোজেন নিয়ে ভাবা শুরু করেছেন। তার মানে আগামী দিনে কি হবে সেইটা নিয়ে কিন্তু যারা ভাবে তারাই কিন্তু সব থেকে ওপরে ওঠে। মজার বিষয় হলো, আপনি যা খুশি করতে পারেন, যা যে কোনো টেকনোলজি আসতে পারে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, আমি কোথাও একটা বলেছিলাম যে আমি একটা গেম তৈরি করেছিলাম, যেই গেমটা তৈরি করতে মোটামুটিভাবে কিছু না হলেও আমাকে একা যদি তৈরি করতে হতো, মানে কম্পিউটার গেমস আর কি, তো সেটা তৈরি করতে কিছু না হলেও রোজ যদি 12-13 ঘন্টা করে ওই প্রোগ্রামিং লিখতে হতো, তারপরে ওই 15-16 দিন মতো সময় লাগতো ওইটাকে পুরোপুরি ঠিকঠাক নামাতে। চ্যাট জিপিটি বলে একটা জিনিস আছে, আমি তাকে বললাম বাবা তুই আমাকে এগুলো নামিয়ে দে তো, ওর কতক্ষণ লাগলো বলুন তো? 5 মিনিটেরও কম সময়। তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি আমাদের লাইফ তো চলে যাবে, আমাদের নেক্সট যে জেনারেশনটা আছে তাদের জন্য চ্যাট জিপিটি অবশ্যই আমাদের জন্য খুব ভালো, তাদের জন্য কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকে। কিন্তু আমাকে এমন একটা জিনিসের কথা বলুন যেই জিনিসটা আগামী দিনে তৈরি হবে এবং যেটা সকালবেলা উঠে আপনার দাঁত মাজিয়ে দেবে। হতে পারে হয়তো একটা মেশিন তৈরি হলো আপনার দাঁত মাজিয়ে দেবে, কিন্তু তার জন্য পেস্টটা লাগবে। কাপড় কাচার জন্য ওই ডিটারজেন্টটা লাগবে। ওই জন্য এফএমসিজি গুডস যেগুলো রয়েছে, বা আপনার খাবার জন্য আপনি মেশিন খেয়ে থাকবেন না, সেই সমস্ত জিনিস কিন্তু আপনাকে খেতেই হবে। একটুখানি সুন্দর থাকার জন্য বিউটির জিনিসপত্র একটু ইউজ করতেই হবে। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যারা রয়েছে
তারা কিন্তু এখানে। এবং আগামী দিনে 3টে ট্রেন্ড বলা হচ্ছে সব থেকে বড় হতে চলেছে। একটাকে বলা হয় গেমিং ইন্ডাস্ট্রি, যেটা আমি বললাম। গেমিং ইন্ডাস্ট্রি অলরেডি একটা হিউজ ইন্ডাস্ট্রি, মানে আমরা যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে বলি তার থেকেও কিন্তু এটা অনেক বড়। মিউজিক টিউজিক হ্যান ত্যান ফিল্ম এগুলোকে যদি বলি তার থেকে এটা অনেক বড়। তো এইটা নিয়ে আমি খুব একটা কিছু বলছি না। তারপরে দুটো জিনিস আছে, একটা হলো নিউট্রাসিউটিক্যালস মানে কোভিডের আগে আপনি যদি ডাক্তারের কাছে যেতেন, গিয়ে বলতেন আমার একটু ইমিউনিটি ঠিক রাখার জন্য না একটুখানি ভিটামিন সি, একটুখানি প্রোটিন এগুলো খাবো, আরে দূর ওগুলো দরকার নেই, তুমি ভাত ডাল মাছ মাংস এগুলো খাবে, ওর মধ্যে থেকেই সব পাবে। আজকে গেলে বলে, আজকে গেলে ডাক্তাররা কিন্তু বলে একটুখানি তোমার ইমিউনিটিটাকেও ঠিক রাখার দরকার, একটুখানি পারলে অমুক তমুক খেও। ওই জন্য আজকের ডেটে যারা $multi-billion কোম্পানি, ওষুধের কোম্পানি আছে, যাদের টার্নওভার মোটামুটি ওই 7,500 কোটি 10,000 কোটির ওপরে, তারা বলছে আগামী দিনের গ্রোথ সেক্টর হলো তাদের জন্য কিন্তু নিউট্রাসিউটিক্যালস। এবং যেখানে আমরা নাম্বার 1 হয়ে বসে রয়েছি। এবং আর একটা জিনিস যেটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল বা গ্রিন প্রোডাক্ট, যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এইখানে এক্সাম্পল দুটোই রয়েছে। এটার মধ্যে কি রয়েছে, কস্টিক জাতীয় কিছু দেওয়া রয়েছে। কালকে থেকে গভর্নমেন্ট যদি বলে কস্টিক ব্যান্ড, এই কোম্পানিগুলো কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, সবাই থাকবে, কিন্তু তাদেরকে চেঞ্জ করতে হবে। ইলন মাস্ক যেমন চেঞ্জ হওয়ার আগে নিজেকে চেঞ্জ করেছিল, অ্যামওয়ে কিন্তু চেঞ্জ হবে তার অনেক আগে থেকে নিজেকে চেঞ্জ করে এসছে। অর্থাৎ ভবিষ্যতে যখন ওই গল্প আসবে তখন আপনার হাতে পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট জিনিস নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আপনি। ওই জন্য একদম বেস্ট জায়গায় রয়েছি। আমি একটাই কথা বলে শেষ করব, মানে এটা দিস ইজ দ্য, মানে আগেও যিনি স্পিকার বলে গেলেন, দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড বেস্ট প্লেস। এটা আমরা ফর্চুনেটলি পেয়েছি। বেস্ট টাইম কেন? কারণ ইন্ডিয়া সব থেকে গ্রোয়িং, আগামী কয়েক বছরের মধ্যে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হব, তারও কিছু বছরের মধ্যে হয়তো সেকেন্ড, এবং কোথাও একটা পড়ছিলাম 91 মানে 2091-এর মধ্যে নাকি ইন্ডিয়া গ্লোবালি নাম্বার 1 হবে। তার মানে এর থেকে ভালো টাইম কিছু হতে পারে না। বেস্ট প্লেস সেটাও এখানে, মানে ইন্ডিয়াতে বসে রয়েছি একদম, এইটা আমরা লাকিলি পেয়ে গেছি। বাট আপনি নতুন হয়ে বা যা স্টার্ট করেছেন যদি এই ঘরে বসে থাকেন, তাহলে একটাই জিনিস জেনে রাখুন, বেস্ট অফ দ্য পিপলের সাথে রয়েছেন। কেন? কারণ অ্যামওয়ে বিজনেস, ওই বললাম না, লামতাম শহীদ এরকম অনেক গ্রুপ অনেক রয়েছে, রাস্তায় গেলেও আপনি পাবেন। এইখানে যিনি আপনাকে হাত ধরে নিয়ে এসছেন কোনো না কোনোভাবে, তিনি কিন্তু এডিএসডির সাথে হাত জোড়া, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য কিনা জানি না, হয়তো বিগেস্ট। সেই মানে সব থেকে ভালো যেটা জায়গা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি শেখেন, তাহলে সাকসেসফুল হওয়ার চান্সেস কতটা? ফুল। একটা গল্প বলে শেষ করব। এক ভদ্রলোক, মানে অনেক গম্ভীর হয়ে বসে রয়েছেন, তো এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে। ওই গ্রামে অনেক হাতুড়ে ডাক্তার থাকে না, সেরকম একজনের কাছে গেছেন। গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার ডান পাটা না নীল হয়ে যাচ্ছে। বলে ডান পা নীল হয়ে যাচ্ছে? ভালো করে পরীক্ষা টরীক্ষা করেছে, দেখেই বলে না রে তোর এখানে পচে গেছে, কাটতে হবে। যদি পাটা বাদ না দেওয়া যায় পুরো একদম কেস খেয়ে যাবি। বলে ঠিক আছে তাহলে তাই করুন। ও ডান পা বাদ হয়ে গেছে। এবারে কিছুদিন বাদে গেছে, বলছে ডান পা তো ঠিক আছে, এবারে বা পাটাও না ওরকম হচ্ছে। বলে ঠিক আছে তোর বা পাটাও তাহলে বাদ দিতে হবে। বা পাটাও বাদ দিয়েছে। তারও কিছুদিন পর বাদে বলে আবার কি হলো রে তোর? ওই এমনি পা পা লাগিয়ে, মানে কাঠের পা লাগিয়ে গেছে। বলে ডাক্তারবাবু আমার কাঠের পাতেও না রং উঠছে, মানে নীল হয়ে যাচ্ছে। বলে বুঝতে পেরেছি, তোর পায়ের প্রবলেম না, তোর লুঙ্গির কালার উঠছে। তো বলার উদ্দেশ্য একটাই, আপনি এখন এখান থেকে গিয়ে না অনেক লোককে হয়তো জিজ্ঞেস করবেন এইরকম দেখলাম এটা চলে, সেই লোকগুলোকে জিজ্ঞেস করবেন যারা আপনার লুঙ্গির কালার ওঠাবে না, যারা অলরেডি এই বিজনেসটা করে সাকসেসফুল বা লাইফে সাকসেসফুল, সেরকম লোকের কাছ থেকে জিজ্ঞেস করুন, ঠিক রেজাল্ট পাবেন। ওই লুঙ্গির কালার ওঠা ডাক্তারের কাছে যাওয়ার মতো যেরকম কেস হবে, সেরকম পাড়ার দাদা কাকা তাদের কাছ থেকে যদি জানতে চান, এখানেও কিন্তু এরকম হতে পারে। সো থ্যাংক ইউ অ্যান্ড ব্যাক টু দ্য হোস্ট।